প্রায় 1 ঘন্টার ওপর বাসন্তী হাইওয়েতে অবরোধ বয়ারমারিতে। কেন? গতকাল থেকে নাজার থানার পুলিশ এবং লোকাল পুলিশ 5 জন বাড়ির পুরুষদের গ্রেপ্তার করেছে এবং ভয়ের সন্ত্রাসের কার্যত অভিযোগ তুলছেন এখানকার মহিলারা। প্রায় ঘন্টাখানেকের ওপর বেশি, 1.5 ঘন্টা হবে, একদম বাসন্তী হাইওয়ে যেটা ধামাখালি যাওয়ার ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স রয়েছেন, তাদের দাবি যে গ্রেপ্তার যাদের করেছে তাদের ছাড়তে হবে এবং ইতিমধ্যে সেই জায়গা দাঁড়িয়ে আমরা এবং তারা ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ একটা মেইন রোড যখন অবরুদ্ধ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে বহু অ্যাম্বুলেন্স, বহু মানুষ কার্যত আটকে পড়েছেন। কলকাতাগামী বাস এবং কলকাতা থেকে আসার বাস, যা ধামাখালি থেকে শুরু করে বাস দু প্রান্তে আটকে রয়েছে এবং বহু পেশেন্ট, যদি অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের অভিযোগ হচ্ছে যে একটার পর একটা গ্রামের পুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রামবাসীরা যে বক্তব্য তারা রাখছেন, যে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীকে, অভিযোগটা হচ্ছে রাজ্য পুলিশ, এখানকার লোকাল পুলিশের বিরুদ্ধে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যাতে সুষ্ঠু সমাধান করা যায় এবং হচ্ছে মেন রোডটা যাতে খোলা যায়। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী কার্যত রয়েছে, যেহেতু মেন রোড অবরুদ্ধ অবস্থায় রয়েছে, খুব স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি যাতে নর্মাল করা যায় তার চেষ্টা চলছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলছে। मैं इसलिए नहीं आया हूँ कि भाई आपका जो भी है उसके लिए सर यही बोलना चाहूँ अब चला जाएगा तो हमारा हाल क्या हो रहा है, हमारा माँ बहन का, हमारा भाई बहन का क्या हाल हो रहा है। अब हम लोग का काम है कि देयर विल नो एनी टाइप्स ऑफ डैमेज ऑन एनी साइड, ना आपको होने देंगे ना किसी को होने देंगे। ठीक है हाँ। इस तरह के करते हैं दैट इज अगेंस्ट ऑफ लॉ एंड ऑर्डर चला जाए। हमरा सर आइन का सम्मान रखना चाहिए पड़ेगा, हम तो आइन का सम्मान देना ही पड़ेगा। able to deal, he is able to being deal, okay, so ठीक है। आप इधर रखा, मैं इसलिए पता करने आया था कि क्या बात, आपसे भी उधर बात हुआ था ना। ठीक है चलो ठीक है, मैं इसलिए भाई एक को बुलाता हूँ, आप लोग प्लीज ठीक है सर, আমরা यहाँ पर পথ উডাল করতে চাই। समझ गया आप বলে দিয়েছেন কারবাই হচ্ছে, আপনারা শান্ত থাকুন। ঠিক আছে ठीक है जो हमारा जो आदमी लोग आप पकड़ के रखा हुआ है ना, वो लोग के छोड़ दीजिए, आप रास्ता क्लियर कर देंगे। हम लोग आप रास्ता क्लियर कर देंगे। आप लोग यही बात কেন্দ্রীয় বাহিনীর কাছে দায়িত্ব রয়েছেন, তাকে এলাকার যারা আন্দোলন করছেন তারা বলছেন যে 5 জনকে গ্রেপ্তার করে তাদেরকে ছাড়তে হবে, তবেই আন্দোলনকে তারা তুলবেন। কারণ মেন রোড কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং যিনি আধিকারিক তার সঙ্গে কথা চলছে। গ্রামের যারা আন্দোলন করছেন, মূলত গতকাল থেকে যে পরিস্থিতি, ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যাতে শর্ট আউট করা যায়। যেহেতু গ্রামের মহিলাদের অভিযোগ হচ্ছে বাড়ির পুরুষদের গ্রেপ্তার করা হয়েছে, আলোচনা চলছে, ফলে একটা উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালী বয়ারমারি অঞ্চল। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম হয়েছে, আগুন জ্বলেছে, টায়ার জ্বলেছে, আন্দোলন হয়েছে, মহিলারা কার্যত এখনো রাস্তায় রয়েছে, তারা বোল্ডার ফেলেছে। কেন? অর্থাৎ তাদের অভিযোগ হচ্ছে গত কয়েকদিন ধরে যে পরিবেশ, যে সন্ত্রাসের অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে তারা বারবার রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। কথা চলছে এখন, যদি তাদের বাড়ির যাদের গ্রেপ্তার করে, তাদের যদি লোকাল পুলিশ স্টেশন বা লোকাল থানা যদি তাদেরকে রেহাই দেয়, তাতে রিমুভ করে, তারা আন্দোলন তারা এখান থেকে স্টপ করতে পারে। কারণ জনজীবনের প্রশ্নে, ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে যেটা সিআরপিএফ এর ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, সেটা তো করবেই, কিন্তু পাশাপাশি যেহেতু আইন শৃঙ্খলা লোকাল ইস্যু, ফলে লোকাল পুলিশ স্টেশন, নাজার থানা, এখানকার লোকাল পুলিশ তারা দে ডিসাইড। অর্থাৎ আলোচনা চলছে। এখন দেখার বিষয় যে প্রায় ভোট শেষ হওয়ার মুখে, যদিও এখন অনেক জায়গায় ভোট চলছে সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চলে, বিগত 6 মাস ধরে আন্দোলনের উত্তপ্ত হয়েছে এই সন্দেশখালী এবং বয়ারমারি। বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই কিন্তু একই দাবিতে অনড় এবং সরব। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়তে হবে। অর্থাৎ যদি ছাড়া হয় তবেই তাদের আন্দোলন থেকে তারা নিজেদেরকে
সরিয়ে নেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন দেখার বিষয় যে যেহেতু সেন্ট্রাল ফোর্সের আধিকারিক রয়েছেন, তিনি এখন লোকাল পুলিশ স্টেশনে কি কথা বলেন, কি সিদ্ধান্ত হয় সেটা দেখার বিষয়। ফলে সব মিলিয়ে যে গনগনে পরিস্থিতি রাজনৈতিকভাবে এবং যেভাবে অধিকারের প্রশ্নে যে লড়াইয়ের যে জায়গাতে তৈরি হয়েছিল, সেই জায়গাটা আপাতত কিছুটা স্থিমিত হচ্ছে কিনা সেটা সময় বলবে। যদিও আস্তে আস্তে সূর্য অস্তমিত হওয়ার মুখে, কিন্তু রাজনৈতিকভাবে যে পরিস্থিতি এবং যে ভয়ের পরিবেশের কথা বারবার করে তারা অভিযোগ করছেন। ইতিমধ্যে এখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি এসেছেন, সামনের মোড়েও কার্যত অবরোধ চলছে, অর্থাৎ কলকাতাগামী বাস বন্ধ, এদিকে আবার সরবেরিয়া, ধামাকালি, বাসন্তী এবং ক্যানিং যাওয়ার বাস বন্ধ হয়ে আছে। চারিদিকে ইটের টুকরো সহকর্মী দেখাতে বলবো। এবং আমরা সেই ঘন্টা দেড়েক আগে সেই ছবি দেখিয়েছি আপনাদের প্রত্যেককে। অগণিত এখানকার মানুষ রয়েছেন যারা এখানকার লোকাল দেয়ার পিপল, তারা প্রতিদিন বলছেন যে এখানে ঘটনা ঘটছে। এবং এই বিগত 5ই জানুয়ারি পর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালী হলো, যা সংবাদের শিরোনামে উঠলো এবং রাজনৈতিকভাবে তার বিভিন্নভাবে তার আকশাকচি হয়েছে। কিন্তু আজকের যে ইস্যু, মূল ইস্যু সেটা হচ্ছে যে বয়ারমারি অঞ্চলে 5 জন পুরুষ মানুষকে তারা গতকাল রাতে এখানকার লোকাল পুলিশ গ্রেপ্তার করেছে। কেন করেছে? তারা বলছে আন্দোলন, তারা বলছে যে ভয় আতঙ্ক পরিবেশ এখনও শেখ শাহজাহানের বাহিনীরা করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। গোটা সন্দেশখালী অঞ্চল জুড়ে যে নোনা হাওয়া আর মিষ্টি জলের যে বিষয়, সেটা নিয়ে অধিকারের লড়াই চলছে। অর্থাৎ এখন দেখার বিষয়, আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু সে আন্দোলনে সেই জায়গায় ছিল হচ্ছে গনগনে। এখন কিন্তু আমি সমীরকে দেখাতে বলবো যে এখানে কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ টায়ার পুড়ে রাস্তার সঙ্গে মিশে গেছে। অর্থাৎ সে আগুনের আঁচ আর নেই। এখন আগুন প্রায় অনেকটা স্থিমিত। আর স্থিমিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে অধিকারের প্রশ্নে সেগুলো স্থিমিত হয় কিনা বা অস্তমিত হয় কিনা সেটা সময় বলবে, পরিস্থিতি বলবে। কারণ এই গ্রামের যারা এখানকার প্রান্তিক স্তরের যারা মায়েরা রয়েছেন, যারা বারবার অভিযোগটা করছেন সম্ভ্রমের প্রশ্নে, অধিকারের প্রশ্নে, সন্ত্রাসের অভিযোগ করছেন, এবং যার ফলে বাধ্য হয়ে বাসন্তী হাই রোডের মতো মেন রোড প্রায় 1.5-2 ঘন্টার ওপর হবে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেন্ট্রাল ফোর্সকে আসতে হয়েছে। যদিও সেন্ট্রাল ফোর্স বলছে যে লোকাল ইস্যু, লোকাল পুলিশ আলোচনা করবেন। অর্থাৎ আকশাকচি, হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নটা চলবে। তাই সরবেরিয়া এবং সন্দেশখালী, ধামাকালি 6 মাস শিরোনামে থাকলো। আর আজকে 2024-এর মহারণ লোকসভা শেষ হলো, এখনো বাকি আছে। তাহলে এই নির্বাচনের পর এই গ্রামের এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, সে বেদমজুর হতে পারে, সন্দেশখালী হতে পারে, দারাত জঙ্গল হতে পারে, এবং এই বিস্তীর্ণ যে এলাকার যে মানুষের অধিকারের প্রশ্নে, খেটে খাওয়ার প্রশ্নে, শ্রমজীবীদের জীবন জীবিকার ক্ষেত্রে বেঁচে থাকার প্রশ্নে তারা কেমনভাবে থাকবে। কি কথা হলো, কি বললেন সেন্ট্রাল ফোর্স, কি বললেন? স্যার আমরা সারাদেরকে বললাম যে আমাদের 2 জন ছেলেকে তুলে নিয়ে গেছে, ওনাদেরকে না ছাড়া অবধি আমরা অবরোধ তুলবো না। সেই সঙ্গে সঙ্গে পুলিশ এসে যে আমাদেরকে মহিলাদেরকে লাঠিচার্জ করলো, তার প্রতি জবাব দিতে হবে। এর জবাব না দিলে আমরা অবরোধ তুলবো না। স্যার বললেন ঠিক আছে, আমরা যাচ্ছি, ওখানে গিয়ে আলোচনা করে আমরা ওদেরকে ছেড়ে দেবো, আপনারা আসবো, ওদেরকে নিয়ে আসবো তুলে দেবো। এটা কোন থানা করেছে? এটা নিজাট থানা। গতকাল থেকে কি ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল? ভয়ের পরিবেশ আছে, 1-2 মাস 1 বছর আগে থেকেই হচ্ছে। ওটা তো জানি আমরা, শেখ শাহজাহান গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ইডির পর থেকে। কিন্তু এই 6 মাস ধরে যে পরিস্থিতি উত্তপ্ত হলো, মায়েরা কার্যত রাস্তায় নামলো, লাঠির নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু গতকাল থেকে যে পরিস্থিতি সেটা কি আরো তীব্র ছিল? তীব্র 100 তীব্র তো ছিলই, তীব্র ছিল। মানে আরো ভোটে যত কাছাকাছি আসে তত তীব্রতা আগুন আরো জ্বলেছে। যদি লোকাল পুলিশ না ছাড়ে তাহলে আন্দোলন চলবে আপনাদের, তাই তো? কিন্তু সিআরপিএফ এর যে দায়িত্ব, কি বললেন উনি? দায়িত্ব সহকারে বললো যে আমরা যাচ্ছি, শুনে গেল, আমাদের কমপ্লেনটা শুনে নিল, নেওয়ার পর ওখানে গিয়ে কথা বলার পর ওনাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে এসে উপস্থিত করবে, করার পর আমরা অবরোধ তুলে নেবো। বাবিদার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আন্দোলনে ছিলেন। তিনি বলছেন এখানকার সেন্ট্রাল ফোর্সের যে দায়িত্বে রয়েছেন আধিকারিক, তার সঙ্গে কথা হয়েছে, उनसे बात भी हुआ, मगर क्या होगा क्या नहीं होगा वो तो सोचेंगे सीआरपीएफ का जो कमांडर जो है। और रही बात यहाँ पर पुलिस स्टेशन, वो भी सोचेंगे। सोचने के बाद तो हम लोगों का नहीं है, मगर हक की बुनियादी तौर पर जहाँ पर लड़ाई चल रहा है यहाँ पर, वो तो लड़ाई चलते रहेंगे। मगर अभी देखते हैं हालात परिस्थिति कैसे बदलते हैं और हावा केमन परिवर्तन है। कारण सूर्य प्राय डुबो मुहूर्त, আর সন্ধ্যের পরে সন্দেশখালী সরবেরিয়া এখন গা ছমছম করা পরিবেশ, সেই পরিবেশ কি সত্যি ফিরে আসবে? একটা অভিযোগ মায়েরা করছেন যে সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় বাহিনী যদি চলে যায় তাহলে তারা নিরাপত্তাহীনতায় কার্যত অন্ধকারে গুমড়ে কাঁদবে, এই ভয়টা তারা পাচ্ছেন। তাই অধিকার এবং লড়াইয়ের জায়গাতে তারা তাদের এই নির্বাচনে, গণতান্ত্রিক যে নির্বাচন,
সে নির্বাচন আমরা শেষ করছি, আমরাও প্রায় শেষের মুখে, অর্থাৎ 2024 মহারণ সারা বাংলা জুড়ে দেখলাম, শেষ করলাম, অনভিপ্রেত ছিল না সন্দেশকারী ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়েছি, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, কারণ রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স কি করেন দে আর ডিসাইড, আমরা ডিসাইড করবো না। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, বয়ারমারি, বিধানসভা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। নমস্কার।